সুপ্রিয় দর্শক, কোনো কারণে হোক অথবা প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে হোক, আপনি ফেসবুকের একটা পেজ ক্রিয়েট করেছিলেন এবং এই পেজ ব্যবহার করেছেন অথবা ব্যবহার করেননি, এরকম ঘটনাও ঘটতে পারে। কিন্তু এখন চাচ্ছেন সেই পেজটা ডিলিট করে দিতে। কিন্তু আপনি কোনোভাবেই কিভাবে ডিলিট করতে হবে এই অপশনটা খুঁজে পাচ্ছেন না। এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। আপনার ক্ষেত্রেই ঘটেছে এমনটা না, অনেকের ক্ষেত্রেই কিন্তু ঘটতে পারে। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো ২০২৪ সালের মাঝামাঝি এসে কিভাবে সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ সুন্দরভাবে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন তার ওয়ে। তো ভিউয়ার্স, যারা আমার সাথে আছেন তারা ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। আর যারা এই প্রসেসটা জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব সরাসরি আমাদের মূল ভিডিওতে। শুরুতে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপে চলে যাবেন এবং ফেসবুক অ্যাপে যাওয়ার পর ডান পাশে উপরের দিকে যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের উপরে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে পেজটা ডিলিট করতে চাচ্ছেন সেই পেজের সুইচ করতে হবে। সুইচ করার জন্য এখানে এই অ্যারো সাইনের উপরে ক্লিক করবেন। এখানে আপনার যদি একাধিক পেজ থাকে তাহলে সেই পেজ শো করবে। দেন এখান থেকে যে পেজটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই পেজের উপরে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে আপনার ওই পেজে সুইচ হয়ে যাবে। একই রকমভাবে আপনাকে এখন একই কাজ করতে হবে, অর্থাৎ ওই ডান পাশে উপরের দিকে যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের উপরে একটা ক্লিক করতে হবে। দেন এখান থেকে ঠিক নিচের দিকে দেখুন লেখা রয়েছে সেটিং আইকন, লেখা নাই জাস্ট আইকন দেওয়া রয়েছে। এই সেটিং আইকনের উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করতে হবে, বেশ খানিকটা স্ক্রল করতে হবে আপনাকে। দেন এখানে আপনি পাবেন ইওর ইনফরমেশন, এই ট্যাবের মধ্যে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশন। এই অপশনের উপর একটা ক্লিক করবেন, তাহলে আপনি পাবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন অপশন। এই অপশনের উপর একটা ক্লিক করবেন। দেন এখানে আপনি দেখুন দুইটা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ পেজ। প্রথম যে অপশনটা রয়েছে এই অপশনের উপর যদি আপনি ক্লিক করেন এর অর্থ হলো পেজটা ডিঅ্যাক্টিভ থাকবে, কিন্তু এই পেজটা ডিলিট হবে না। অর্থাৎ আপনার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স আপনাকে খুঁজে পাবে না, বাট আপনার পেজটা কিন্তু ডিলিট হবে না। আপনি যে কোনো সময় আবার যদি এই পেজে ফেরত আসতে চান তাহলে ফেরত আসতে পারবেন। দেন পরের যে অপশনটা রয়েছে সেটা হলো ডিলিট পেজ, এই অপশনটা। এই অপশনের যদি আমরা পেজটা পার্মানেন্টলি ডিলিট করতে চাই তাহলে এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্টিনিউ বাটন রয়েছে, এই কন্টিনিউ বাটনের উপর একটা প্রেস করব। প্রেস করার পর আপনি আসলে কেন পেজটা ডিলিট করতে চাচ্ছেন তার কিছু রিজন এখানে রয়েছে। এই রিজনগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি সিলেক্ট করবেন, আর যদি নাও মিলে তাতে কোনো প্রবলেম নাই। আবার যদি মনে করেন যে নাও দিবেন তাও কোনো প্রবলেম নাই। তো আমি কোনো কারণে এখানে সিলেক্ট করব না, সিলেক্ট না করে সরাসরি আমি এখানে কন্টিনিউ করে দেব। তো আমি দেখুন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে কিছু অপশন আসে। যদি এই পেজের ইনফরমেশনগুলো আপনি আপনার মোবাইলে সেভ করে রাখতে চান ফিউচারে ব্যবহারের জন্য, তাহলে এখানে আপনার ডাউনলোড ইনফোতে ক্লিক করলে এগুলো ইনফরমেশন হয়ে যাবে, অথবা ট্রান্সফার করে নিতে পারবেন। যদি আপনার প্রয়োজন পড়ে নেবেন, আর না হলে দরকার নাই। এখানে আমি কোনো ইনফরমেশন সেভ করছি না, সো আমি এখানে সরাসরি কন্টিনিউ বাটনে ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনার যে অ্যাডমিন আইডি রয়েছে সেই অ্যাডমিন আইডির পাসওয়ার্ড দিতে হবে এখানে। সো এই বক্সের উপরে আমি আমার এই যে অ্যাডমিন আইডি রয়েছে অ্যাডমিন আইডির পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, এখন জাস্ট এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে দেখুন এখানে আবারও বলেছে, মানে ইনফরমেশন চাচ্ছে বা অনুমতি চাচ্ছে যে পেজটা কি আপনি আসলে ডিলিট করবেন কিনা। হ্যাঁ, আমি ডিলিট করব, সো কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে দেখুন একটা সুন্দর নোটিফিকেশন দিয়েছে। সেই নোটিফিকেশনটা হচ্ছে যে এই পেজে যদি আপনি 30 দিনের মধ্যে আবারও ব্যাক করতে চান তাহলে আপনি ব্যাক করতে পারবেন। আবার যদি আপনি একবার ব্যাক করে চলে আসেন 30 দিনের মধ্যে তাহলে কিন্তু এই পেজটা আর ডিলিট হবে না। বুঝতে পেরেছেন? আশা করি এই তথ্যটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বেশি প্রয়োজন হবে যে পেজ ডিলিট বা প্রোফাইল ডিলিটের ক্ষেত্রে। তো আমি আশা করি যে এই পেজে আর 30 দিনের মধ্যে ফিরে আসবো না, সো আমি ডিলিট করে দেব। আমি ডিলিট এখানে বাটনে প্রেস করলাম। প্রেস করার পর দেখুন আমার এখনো কোনো রেসপন্স আসেনি। এই যে পেজটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেল। তো এখন আমি যদি আমার এই পেজের অপশনে যাই, পেজটা আছে কিনা এখানে দেখুন, আমরা যদি চেক করতে চাই দেখুন পেজটা কিন্তু এখানে কিন্তু আর শো করছে না, তার মানে পেজটা কিন্তু আর নাই। বাট আমি যদি এই পেজে আবারও ফিরে আসতে চাই তাহলে কি করব, সেটার ওয়ে আছে। এটার জন্য দেখুন আমরা এই অপশন থেকে নিচের দিকে পেজেস একটা অপশন পাবো, এই পেজেস অপশনের উপরে যাব। এই পেজেস অপশনের উপরে যদি যাই তাহলে দেখুন এখানে এই যে জেএইচ, মাত্র এই জেএইচ পেজটা কিন্তু আমরা ডিলিট করলাম। এখন এখানে পাশে অ্যাক্টিভ অপশন রয়েছে, এই অ্যাক্টিভ অপশনের উপরে যদি ক্লিক করা যায় তাহলে কিন্তু পেজটা আবার ফিরে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আর 30 দিনের মধ্যে যদি আপনি অ্যাক্টিভ না করেন তাহলে এই পেজটা
পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে 1 মাস পরে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি প্রয়োজনীয় হয়ে থাকে এবং আপনার যদি উপকারে লাগে তাহলে আপনার টাইমলাইনে শেয়ার করে দিতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।